আজকে আমরা এসেছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে, যার একদিকে সাদা পাথর আর একদিকে মেঘালয়ের বড় বড় পাহাড়। কম খরচে আপনারাও কিভাবে এখানে আসতে পারবেন সেই সব কিছুই থাকছে এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর আসতে আপনাদের প্রথমে একটা লেগুনা বা সিএনজি ভাড়া করে নিতে হবে। ভোলাগঞ্জ যাওয়ার পথে সিলেট হাইটেক পার্ক পড়বে, তো আমরা কিন্তু এখানে নেমেছিলাম, নেমে দেখছিলাম। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বড় এরিয়া নিয়ে এটা করা ছিল, যদিও বা এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে কিন্তু প্রবেশ নিষেধ ছিল, তারপরে আমাদের ঢুকতে দিয়েছিল। তারপর আমরা এখানটা দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা চলে আসি ভোলাগঞ্জ, আর এখান থেকেই কিন্তু আমাদেরকে সাদা পাথর যেতে হবে। তার জন্য আগে থেকে টিকিট কেটে তারপর এরকম বোটে করে আমাদেরকে সাদা পাথর যেতে হবে। আর এই একটা বোট কিন্তু রিজার্ভ করতে 16 থেকে 1700 টাকা লাগবে। তারপর এখানে কিন্তু আপনারা 8 থেকে 9 জন মতো যেতে পারবেন। তো এই পানিগুলো কিন্তু ঝর্ণা থেকে নেমে আসে, এই জন্য কিন্তু একদমই স্বচ্ছ ছিল আর পানিটা কিন্তু খুবই ঠান্ডা ছিল। এই সময়টাতে মাথার উপরে সূর্য ছিল, তারপরেও কিন্তু বাতাসের জন্য তেমন কিছু বোঝা যাচ্ছিল না। আর পানিটা একটু মুখে দিলে কিন্তু একদম শান্তি লাগছিল। তো এখানে এসে কিন্তু আমাদের দুপুর 1:30টার মতো বাজে। আমরা কিন্তু এখানে এসে দুপুরে লাঞ্চটা করে তারপরে এখন সাদা পাথরে যাচ্ছি। খাবার খেলে কিন্তু আমরা যেখানে নেমেছি ওখান থেকেই আপনাদেরকে খাবার খেয়ে তারপরে এখানে যেতে হবে, কারণ ওখানে কোনো খাবার পাওয়া যায় না। এখানকার দৃশ্য কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল, কারণ একদিকে দেখা যাচ্ছিল মেঘালয়ের পাহাড়। পাহাড়গুলো কিন্তু দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই জায়গাটা সত্যি অনেক মনোমুগ্ধকর ছিল, মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়, এত বেশি সুন্দর ছিল এই জায়গাটা। আর আমরা কিন্তু সিলেট শহরে সেই সকালবেলা নেমেই কিন্তু এইভাবে সারাদিন ঘোরাঘুরি করছি। তারপরও এখানে এসে আমাদের সব ক্লান্তির জন্য এক নিমিষেই দূর হয়ে গিয়েছে। এখানে যে এসে কিভাবে 3-4 ঘন্টা কেটে গেল আমরা তো টেরই পাইনি, কারণ জায়গাটা এত বেশি সুন্দর ছিল। এখানে সারাদিন থাকলেও যেন মন ভরবে না। তো আমাদের বোটটা কিন্তু এখন এই ঘাটে চলে এসেছে। তো এখন আমরা কিন্তু নেমে যাব ওই বোট থেকে। তো আবারও কিন্তু এই বোটে করে আমরা আবার ওই ঘাটে ফিরে যাব। বোট থেকে নেমে আবারও 3-4 মিনিট আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। আর এখানে কিন্তু বর্ষার সময় মানে জুন জুলাই মাসে আসলে সব থেকে ভালো হয়, কারণ তখন পানিটা অনেক বেশি থাকে, যার কারণে তখন অত বেশি আর হাঁটতে হয় না। তারপর আমরা চলে আসি সেই সাদা পাথর, যেখান দিয়ে ঝর্ণার পানিটা বয়ে যায়। তো এই ঝর্ণার পানিটা কিন্তু মেঘালয়ের ঝর্ণা থেকে এটা পাহাড় বেয়ে নেমে আসে। তো এই জায়গাটাতে কিন্তু অনেক বড় বড় পাথর ছিল, যদিও বা পাথর এখন খুব বেশি নাই, কারণ এখান থেকে হয়তোবা উত্তোলন করে নিয়ে যাওয়া হয়। তারপরেও জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে কিন্তু পানির স্রোত অনেক বেশি ছিল, যার কারণে আমরা যে একা একা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পানিটার স্রোত যেন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। জুন জুলাই মাসে কিন্তু এখানে পানিটা আরো বেশি থাকে, যদিও আমরা একটু দেরিতে আসছি, এজন্য কিন্তু পানিটা একটু কম। তারপরেও কিন্তু অনেক বেশি ছিল। আর এই পানিটা এত বেশি ঠান্ডা ছিল, আসলে অনেক ভালো লাগছিল। তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত গোসল করেছি। তো আমাদের বাচ্চারাও কিন্তু গোসল করছে। তো আল্লাহর রহমতে ওরা ভালো আছে, ওদের কোনো সমস্যা হয়নি। তারপর 3-4 ঘন্টা আমরা এখানে কাটিয়ে দিয়ে এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব। এই জায়গাটা অনেক বেশি মিস করব, আল্লাহ চাইলে আবারও আসা হবে ইনশাল্লাহ। এখন আমরা বোটে করে আবারও ব্যাক করছি। আর এখানে তো তুয়া পানি নিয়ে খেলা করছিল, কারণ এখানকার পানিটা এত বেশি ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল বারবার হাত দিয়েই রাখ। আজকের দিনটা আমাদের অনেক সুন্দর কাটলো। তো সারাদিনের ক্লান্তি নিয়ে এখন কিন্তু আমরা হোটেলে যাব। আমরা যে হোটেলটা বুক করেছি এখনো কিন্তু আমরা দেখিনি, তো এখন যে দেখবো সেটার জন্য কিন্তু আমরা অনেক এক্সাইটেড ছিলাম। আমরা কোন হোটেলে উঠেছি সেই সব কিছুই কিন্তু পরবর্তী ভ্লগে বিস্তারিত থাকবে। দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে হবে।